ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১০০-রও বেশি কাঁচা ঘর। সবকিছু হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। পুড়ে গেছে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। খোলা আকাশের নিচেই বসবাস বাসিন্দাদের। ফায়ার সার্ভিস বলছেন, কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে তারা। তবে ক্ষতিগ্রস্তরা বলেন, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এমন আহাজারি সহায় সম্বল হারানোর মানুষের নিমিষেই যেন সব শেষ। স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নগদ অর্থ পুড়ে গেছে। সোমবার সকালে চট্টগ্রামের অক্সিজেনের রেলবিট এলাকায় বিশাল বস্তি কলোনিতে ভয়াবহ আগুন যেন সব কেড়ে নিল তাদের। সবকিছুই বের করা সম্ভব হয়নি। আমার ওই টাকাগুলো নাই স্যার, আমার স্বর্ণ গয়না ছিল এগুলো স্যার আমার। কয়েকদিন আগে বাড়ি থেকে আমি তুলে আনছি টাকাগুলো। আমার মেডিকেল রিপোর্ট সবগুলো আমি এখানে ব্যাগের ভিতর তালা মাইরে গেছি। এখন এসে দেখি অবস্থা এখানে। আমার টাকা পয়সা ছিল এগুলো একটু পাইছি, কিন্তু জিনিসপাতি আরো 2 জোড়া কানের জিনিস আছিল, 2টা রূপার চেন ছিল, এগুলো পাই নাই কোনো কিছু। ফায়ার সার্ভিস প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও সব পুড়ে ছাই। 120টি কাঁচা ঘর ও দোকান পুড়ে গেছে বললেন ক্ষতিগ্রস্তরা। মিনিমাম 100 থেকে 120টা, এই বিষয় হবে, কম হবে না। সবাই এখানে মিস্ত্রির কাজ করে বা সবাই শ্রমিক মানুষ, তো এখানে প্রায় 120টা ঘর ছিল, সব পড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে যোগ দিতে গেলেও পানির কোনো উৎস না পাওয়ায় ব্যাগ পেতে হয়েছে তাদের। কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছে, এই বস্তিতে আসার মতো কোনো রাস্তা ছিল না এবং পানির কিছু স্বল্পতা থাকাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা প্রতিষ্ঠান কেডিএস স্টেশন থেকে আমরা পানির সাহায্য নেই। তো সেখান থেকে নিয়ে খুব দ্রুততার সহিত আমরা নির্বাপন করতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা খতিয়ে দেখছে ফায়ার কর্মকর্তারা। ক্ষয়ক্ষতিও যাচাই করছে তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।